কিন্তু যদি চাঁদাবাজি করে কিন্তু খবর হয়ে দেবে, ওনাকে সাবধান করে দিলাম। ওনার অত্যাচারে দোকানদারগুলো অতিষ্ঠ হয়ে গেছে, ওনার অত্যাচারে উনি মেলে গেল টাকা। ওনার অত্যাচারে এই সুদন ডিলারের অত্যাচারে দোকানদারগুলো সবগুলো অতিষ্ঠ। আপনারা অস্বীকার করতে পারবেন না? আপনারা মুখ খোলেন না? না না, আপনারা উনি টাকা নেয় না সবার কাছ থেকে? টাকা নেয় না, আপনারা অস্বীকার করেন কেন? আমি আপনার লবণ ঠিক আছে ঠিক আছে, আমি লবণ জনতার এমপি নাকি আপনি এই রাস্তাটা এটি কিন্তু তাদের অবৈধ ভাই, এই জায়গাটা অবৈধ, এই জায়গাটা অবৈধ, এই জায়গাটা অবৈধ। চাঁদাবাজি যদি করে খুব খারাপ হবে, পুলিশে ধরা যাবে। ওনাকে আসলে বয়স যেন ইবাদত করে, আমাদের সহায়তা করে, আমরা ওনাকে সহায়তা করবো। উনি আমাদের দাদা ভাই, উনি বলছে আমাদের সিনিয়র না, উনি আমাদের দাদা ভাই, উনি আমাদেরকে হেল্প করবে। এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে, বুঝছেন? হ্যালো বাবা, এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে। আর আপনার মেয়েটা কোথায়? স্কুলে গেছে? ছিল তো এখানে। আচ্ছা, আমরা সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি কিছু জায়গা থেকে আমরা 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো না ভাই? চেষ্টা করতে হবে বাকি সবাই মিলে। পারবো ভাই, একজন দিবে 3-4 লাখ টাকা, আমরা 5 লাখ টাকা বলে যাই, দিয়ে দিব। হ্যাঁ পারবো ইনশাল্লাহ, ঘরটা তুলে দিব। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আমি বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ 5 লাখ টাকা। শোনেন, আমাকে 1 মাস টাইম দেন। হ্যাঁ বৃষ্টি, এটা কি মাস? এটা হচ্ছে আপনার মার্চ। মার্চ তো শুরুই হয় না কেন? ইনশাল্লাহ মার্চের প্রথম সপ্তাহে আপনি কাজ শুরু করবেন, বুঝলেন? ঠিক আছে আরিফ ভাই, তাহলে আমি তো এমন না যে, মানে ধরেন আমার সরকারি জায়গা থেকে সরকার আমাকে প্রত্যেক বছর 10 লাখ টাকা দিবে দান খয়রাতের জন্য। 10 লাখ 1 বছরের জন্য, 1 বছরে মাত্র 10 লাখ। মানুষ আছে প্রায় 5 লাখ। আপনি আমার বুঝেন, আমি এনেই দিতেছি 5 লাখ। এই যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব মিলাই দিব 10 লাখ, বুঝছেন? তো আপনি শোনেন, আপনি 5 লাখ টাকা, এর মাঝখানে কিছু আমার বড় ভাইয়ের টাকা আছে। ওই যে দেখলাম এখন কথা বললাম, উনি ফ্রান্স থাকেন, উনি কিছু টাকা দেবেন। একজন আছেন আমাদের ফারুক ভাই, উনি কাতার থাকেন। এই যে আমি যার বাসায় থাকি, জাহিদ ভাই আছে, জাহিদ ভাই চিনেন না? ওই জাহিদ ভাই কিছু টাকা দিবে। আমার বন্ধু শুভ আছে, কিছু টাকা দিবে। তো এরকম কিছু কিছু টাকা নিয়ে 5 লাখ টাকা হবে আর কি। তো এই 5 লাখ টাকা আমি আপাতত দেই মার্চে আপনাকে, আপনি কাজ শুরু করেন। আর আমার লিমিটেশন আছে। আর এখানে তো ধরেন আরও অনেকে আছে না, সাব্বিরদের ঘরটা দেখছেন আপনি? ওই ঘরটাও খুব খারাপ অবস্থা। সাগরদের ঘরটা দেখছেন? সাগরে ওই যে শালঘর গেছেন আপনি? সাগরের ঘর মানে 2জন মানুষ থাকা যায় না। ইয়াসিনদের বাসায় গেছেন? কারণ আমরা সবাই মিলে একটু একটু করে দিয়ে চেষ্টা করতে হবে, তাই না? চেষ্টা করে নাও বাবা। কিন্তু যদি চাঁদাবাজি করে কিন্তু খবর হয়ে দেবে, ওনাকে সাবধান করে দিলাম। ওনার অত্যাচারে দোকানদারগুলো অতিষ্ঠ হয়ে গেছে, ওনার অত্যাচারে উনি মেলে গেল টাকা। ওনার অত্যাচারে এই সুদন ডিলারের অত্যাচারে দোকানদারগুলো সবগুলো অতিষ্ঠ। আপনারা অস্বীকার করতে পারবেন না? আপনারা মুখ খোলেন না? না না, আপনারা উনি টাকা নেয় না সবার কাছ থেকে? টাকা নেয় না, আপনারা অস্বীকার করেন কেন? ওনাকে বলবেন যে এই নিয়ম মাইনা ব্যবসা করতে। আর যদি চান্দার জন্য যায়, যদি মানুষকে পিটায়, শেষ বয়সে আড্ডি উড্ডিও জোরাল হতো না।
আল্লাহ যদি আমরা ইয়া দেয় ছায়া দেয় আমার বন্ধু বুঝতেছি এবার ওই এই ইয়ারতে গিয়া কাপসে তো দিছি আলহামদুলিল্লাহ সাবলা গুলি দেন আলহামদুলিল্লাহ দিছেন শুকরিয়া বাই 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 এই হৃদয় এগুলা কি আমি তো কিনে নেবে কি আমাদেরকে ধরতো না খাজনা তো দম দিয়া খাজনাটা আল্লাহ ভরসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলো করতে বাচ্চারা ভালো লেখাপড়া করতে পারে স্কুলের তারা যদি রেজাল্ট ভালো করতে পারে আমাদের বিচার করা হবে আঙ্কেল কেমন আছেন আঙ্কেল ভালো আছেন এই বললাম তো বিচার খানা বিচার খানা অবশ্যই যাওয়া আমি তো আপনার বাচ্চা ভাই আমার বাড়ি লিপসা আমি আপনার লাগে লবণ লবণ করছি হ্যাঁ ঠিক আছে আমি লবণ লবণ বলছি আমি হাসপাতাল লাগে আমি লবণ লবণ ভাই আমি বহুত ভাই সামনে সামনে ক্লিক করেন সামনে ভাই আমি দোয়া করছি আমি দোয়া করছি ভাই আল্লাহ বাঁচাক আমার বন্ধু সামনে যান সামনে যান কার মোটামুটি আল্লাহ যাবে তো টাকাও দেওয়া লাগবে না আরেকটা টাকা দেওয়া লাগবে ক্যামেরাম্যান সামনে যান তাহলে আপনি সব আর কেম তো ভাই আল্লাহ এক মিনিট কেমন আছো তোমরা ভালো আছো তোমার বাবা বাইরে বলো বাইরে বলো এই যে দেখেন মাটি থেকে ইয়ার দূরত্ব হচ্ছে একদম জাস্ট 2 আঙ্গুল হবে আর কি পানি উঠে যায় ঘরে এটা শহীদের রুবেল ওনার ছেলে হচ্ছে এটা মানে যে মারা গেছে এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে বুঝছেন হ্যালো বাবা এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে আর আপনার মেয়েটা কোথায় স্কুলে গেছে ছিল তো এখানে আচ্ছা আমরা সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি কিছু জায়গা থেকে আমরা 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো না ভাই চেষ্টা করতে হবে বাকি সবাই মিলে পারবো ভাই একজন দিবে 3-4 লাখ টাকা আমরা 5 লাখ টাকা বলে যাই দিয়ে দিব হ্যাঁ পারবো ইনশাল্লাহ ঘরটা তুলে দিব হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আমি বলে দিয়ে যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ 5 লাখ টাকা শুনেন আমাকে 1 মাস টাইম দেন হ্যাঁ বৃষ্টি এটা কি মাস এটা হচ্ছে আপনার মার্চ মার্চ তো শুরুই হয় না এখনো আইসাল্লাহ মার্চের প্রথম সপ্তাহে আপনি কাজ শুরু করবেন বুঝলেন ঠিক আছে আরিফ ভাই তাহলে আমি তো এমন না যে মানে ধরেন আমার সরকারি জায়গা থেকে সরকার আমাকে প্রত্যেক বছর 10 লাখ টাকা দিবে দান খয়রাতের জন্য 10 লাখ 1 বছরের জন্য 1 বছরে মাত্র 10 লাখ মানুষ আছে প্রায় 5 লাখ এখন আপনি আমার বুঝেন আমি এনেই দিচ্ছি 5 লাখ এই যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ দিব সব মিলাই দিব 10 লাখ বুঝছেন তো আপনি শোনেন আপনি 5 লাখ টাকা এর মাঝখানে কিছু আমার বড় ভাইয়ের টাকা আছে ওই যে দেখলাম এখন কথা বললাম উনি ফ্রান্স থাকেন উনি কিছু টাকা দিবেন একজন আছেন আমাদের ফারুক ভাই উনি কাতার থাকেন এই যে আমি যার বাসায় থাকি জাহিদ ভাই আছে জাহিদ ভাই চেনেন না ওই জাহিদ ভাই কিছু টাকা দিবে আমার বন্ধু শুভ আছে কিছু টাকা দিবে তো এরকম কিছু টাকা নিয়ে 5 লাখ টাকা হবে আর কি তো এই 5 লাখ টাকা আমি আপাতত দেই মারছি আপনাকে
আপনি কাজ শুরু করেন, আর আমি আমার লিমিটেশন আছে। আর এখানে তো ধরেন আরও অনেকে আছে না, সাব্বিরদের ঘরটা দেখছেন আপনি, ওই ঘরটাও খুব খারাপ অবস্থা। সাগরদের ঘরটা দেখছেন, সাগরে ওই যে সাগর গেছেন আপনি, সাগরের ঘর মানে 2 জন মানুষ থাকা যায় না। ইয়াসিনদের বাসায় গেছেন? কারণ আমরা সবাই মিলে একটু একটু করে দিয়ে চেষ্টা করতে হবে, তাই না? চেষ্টা করে নাও বাবা।